1.5 বছর একরকম ছিলাম, তো মাহফিলের সাথে ম্যাচিং করতে আমার একটু, এটা রিহার্সালমূলক মাহফিল, ফার্স্ট মাহফিল কিন্তু এইটা। ওরে বাঙালি, তোরা আমাকে জেলখানায় নিয়ে মজনু বানিয়ে এনেছিস আমার আল্লাহর, আমি সারা বাংলাদেশের মানুষকে আল্লাহর মজনু হওয়ার কাজ করবো এখন ইনশাআল্লাহ। রাজি আছেন? ইসলামী সঙ্গীত আমি গাই নেই, কিন্তু জেলখানায় যাওয়ার পরে আমার সেই শিশুকালের স্মৃতিগুলি আমাকে বাধ্য করেছে। আমি লিখে দেব, আপনারা গাইবেন ইনশাআল্লাহ। আল্লাহর ভালোবাসাই চিরস্থায়ী ভালোবাসা, পৃথিবীর মায়া আপনার থাকবে না। আল্লাহ বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা লাহুল হুকমু লাহুল হামদু ওয়া লাহুল হুকম ওয়া ইলাইহি তুরজাউন। সব জিনিস ধ্বংস হয়ে যাবে, কিন্তু যেটা আল্লাহর জন্য আপনি করবেন সেটার কোনো ক্ষয় নাই, লয় নাই, কোনো ধ্বংস নাই। শাহজালালের কীর্তি কি ধ্বংস হয়ে গেছে? শাহপরান নামটা কি মুছে গেছে? খান জাহান আলী নাম মুছে গেছে? কোনো মিডিয়া ছিল না, টেলিভিশন ছিল না, আধুনিক এই জগতের এত সব কোনো আয়োজনই তো ছিল না, কিন্তু তারা এই মিডিয়ার জগতের মানুষেরা যত পরিচিত, আজও শাহজালাল, শাহপরান তার চেয়েও বহুগুণ বেশি পরিচিত এই দেশে, ঠিক নয় কি? কে এই পরিচয় দিয়ে রেখেছেন? আল্লাহ। আল্লাহ। আজকের শিশুরা, আজকের কিশোরেরা, আমাদের তরুণ তরুণীরা আজকে পথ হারিয়ে ফেলেছে। অধিকাংশ তরুণ তরুণীরা পথ হারিয়ে ফেলেছে। কারাগারে দেখেছি 10,000 বন্দির মধ্যে 8,000 নেশাখোর, ইয়াবা, বাবাখোর, মাদকে আক্রান্ত, আইস ক্রিস্টাল খেয়ে। তাকে যখন জিজ্ঞাসা করে তোমার বাবার নাম কি, সে বলে জানি না। মায়ের নাম কি? আমি জানি না। কোর্ট থেকে বন্দী হয়েছে আমার মনে নাই। একটা মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাই পৃথিবীতে থাকে, আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে অনুমতি দেবেন না সিংহার ফুৎকারে। এক একটা তরুণ সেই লা ইলাহা ইল্লাল্লাহ বুকে নেয়া তরুণ, আজকে তাদের জীবন কি হলো? কিন্তু আমি যতটুকু আমি দেখেছি, এই আল কোরআনের কোনো ছাত্র ইয়াবা, বাবা, নেশা খেয়ে গিয়েছে আমার নজরে পড়েনি। থাকলেও 8,000-এর মধ্যে 2-4 জন চিটা থাকতেই পারে, খুবই নগণ্য, সেটা চোখে পড়ার মতো না। তাহলে কোরআনের ছাত্রদেরকে জেল থেকে, ইয়াবা থেকে, বাবা থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন, আমরা স্বচক্ষে দেখলাম। এই যুগে প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা কিশোরকে আল্লাহর কোরআন শেখাবেন, সুন্দর তেলাওয়াত শেখাবেন এবং অনুবাদও শেখাবেন। আমি যে ইংরেজির কথা বলেছিলাম, জীবনে কোনোদিন ইংরেজি পড়িনি, জেলখানায় 1.5 মাস ইংরেজি পড়েছি আলহামদুলিল্লাহ। কার সাথে ইংরেজি পড়েছি? বিল গেটসের মাইক্রোসফট কোম্পানির সম্ভবত কম্পিউটার অপারেটর বা এমপ্লয়ি ছিলেন মাইক্রোসফট কোম্পানিতে। 11 বছর আমেরিকায় ছিলেন, আমেরিকার ইউনিভার্সিটিগুলিতে ইংলিশে পড়াশোনা করেছেন, ওনার সাথে ইংরেজি চর্চা করেছে। সুবহানাল্লাহ। মনে মনে বললাম যে আল্লাহ, তুমি আমাকে ইংরেজি কারো কাছে শিখতে দাওনি। আর এই বৃদ্ধ ভদ্রলোক যখন নবীজির কথা আসে, তার 2 চোখ দিয়ে পানি ঝরঝর করে আসে। নবীজির কথা শুনলে সে কাঁদে। সে আমাকে বলল,
আমি শিশুকাল থেকে কোরআনের অনুবাদ পড়তাম, কোরআন বুঝতাম। যতই আমেরিকার মতো পরিবেশে ছিলাম, আমেরিকার ইউনিভার্সিটিতে ছিলাম, কিন্তু কোরআনের আকর্ষণ আমাকে কোনোদিন কোনো এইসব ধ্বংসাত্মক নেশার জগতে আমাকে টেনে নিতে পারেনি। আজকে আমাদের এই তরুণ সমাজকে, তরুণীদেরকে, এখন তো মেয়েরাও নেশা করে, মেয়েরাও নেশা করে, ছেলেরা নেশা করে। বাংলাদেশ সরকারও নেশার বিরুদ্ধে বিশাল ভূমিকায় তারা চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এটা এই কোরআন দিয়ে যতটা পারা যাবে, কোরআনের আলেমরা যদি নেশার বিরুদ্ধে মুখ খোলেন, মক্তবে, মসজিদে, খুতবায়, ওয়াজ মাহফিলে, যে নেশা তুমি কেন করতে যাও, তোমার যত সারাবান তহুরা পান করা লাগবে, যদি এগুলো তোমার খাওয়ার চেতনা তোমার ভিতরে তোমাকে উদ্বুদ্ধ করে, তাহলে তুমি একটু অপেক্ষা করো, জান্নাতে মদের বোতল নয়, মদের নদী দিয়ে দিবেন আল্লাহ তাআলা। মদ মানে সেখানে ব্রেন নষ্ট হবে না, মানুষ বিবেক হারা হবে না। সূরা মুহাম্মদের মধ্যে আল্লাহ তাআলা কি বললেন? ওয়ানহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন। নদীর পর নদী, দুই একটা নয়, নদীর পর নদী, আনহার, নদী সমূহ, মিন খামরিন, মদের পবিত্র সুরার সারাবান তহুরার নদী, লাযযাতিল লিশশারিবিন, পানকারীদের জন্য খুব সুস্বাদু হবে, এনজয় করবে, উপভোগ করবে। মধু যেমন সুস্বাদু, একটা মিষ্টি ফলের রস যেমন সুস্বাদু, এর চেয়ে অকল্পনীয় স্বাদে গন্ধে ভরপুর এক পবিত্র সারাবান তহুরার নদী বইয়ে দিবেন আল্লাহ তাআলা আমাদের জন্য। কারা কারা সেই সারাবান তহুরা পান করতেছেন? আল্লাহ আল্লাহ, একটু গরম করেন না তাকবীর দিয়া। কি বোয়ালমারির মানুষ কি ঠান্ডা হয়ে গেল নাকি? আমি আল্লাহ প্রেমের কথা বলেছি, আমার পরাণ পঙ্কিরা ওড়ে আরশ পানে, এটা তো বুখারীর হাদিস। আমরা যখন কোনো সঙ্গীত লিখি, যাই লিখি, কোরআনের কোনো আয়াত অথবা কোনো হাদিসেরই মর্ম সেখানে থাকে। নবীজি কি বলেছেন? ইন্না হাযিল আরওয়াহ তাসআদু ইলাল আরশ ইনদা মানামিহা, এই আত্মাগুলি ঘুমালে আল্লাহর আরশের ওখানে চলে যায়। আপনারা সবাই একটু পরে কোথায় চলে যাবেন? ফাইন বাতা তাহিরান সাজাদা তাহাতাল আরশে, যদি সে ঘুম যায় পবিত্রভাবে ওযু করে, যদি ঘুমায় আরশের নিচে সেজদা করে। আর যদি পবিত্র হয়ে ওযু করে না ঘুমায়, সাজাদা বাঈদান আনিল আরশে, আরশ থেকে একটু দূরে সেজদা করে, কিন্তু সে যাবেই আরশের উপরে। কিন্তু যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েনি, তারা আকাশের গেট পার হতে পারবে না। এই পৃথিবীতে 1150 কোটি গ্যালাক্সি মহাকাশে আছে বলে বিজ্ঞানীরা বলেন, আরো বেশিও থাকতে পারে। আমরা যে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আছি, এটার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতেই লাগে 1 লক্ষ আলোকবর্ষ। আলোর গতিতে 3 লক্ষ পার সেকেন্ড, 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড যদি কেউ উড়ে, তাহলে একটা গ্যালাক্সি পার হতে 1 লক্ষ আলোকবর্ষ, লাইট ইয়ার লাগবে। আল্লাহু আকবার। তাহলে 1150 কোটি গ্যালাক্সি পার হতে কত ট্রিলিয়ন 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 আলোকবর্ষ লাগবে, হিসাব নিকাশ করার ক্ষমতা আমাদের নাই। অথচ এই রুহের পাওয়ার কি, আলোর গতি থেকে কত ট্রিলিয়ন গুণ বেশি তার গতি, যে এই মাত্র ঘুমালেন সাথে সাথে সে রূহ আল্লাহর আরশের নিচে চলে গেল। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ।
আমাদের পরাণটা পঙ্কিরাজ, আমাদের পরাণটা কি, এটা যখন ডানা মেলে চোখের পলকে মহাজগৎ ফাড়ে দিয়ে আল্লাহর আরশের নিচে চলে যায়, সেখানে গিয়ে সেজদা অবনত হয়। আমি কারাগারে আমার আল্লাহকে বলেছি, পরম বন্ধুকে বলেছি যে আমি এখন থেকে তোমার আরশের নিচে থাকবো, ওখান থেকে দুনিয়ায় এসে কাজ করে আবার ওখানে চলে যাব। ব্যাপার তো একই, তাই না? আমি দুনিয়া থেকে ওখানে যাচ্ছি এই ভাব যদি আমি নেই তাহলে একটা হিসাব, আর যদি যেহেতু ওখানে যাচ্ছি আপনারা সবাই যাচ্ছেন, সারা পৃথিবীর সব ইমানদাররাই যাচ্ছে, তাহলে ওটাকে স্টেশন বানালে সমস্যা কি? যে ওটা আমার মূল, আমি ওখান থেকে এখানে এসে ডিউটি যা আছে, দায়িত্ব কর্তব্য যা আছে পালন করে আবার। এই জন্য দুনিয়ার কোনো মোহ আর ভিতরে রাখিনি। এমনি তো রাজনীতি করি না, কোনো দল করি না, কিছুই না। এখন ওখানে যাওয়ার পরে আল্লাহর সাথে পণ করেছি, এটা মেম্বরের চেয়ার দিল নিব না। আসলে আমি এরকমই, আমি কতগুলি মাদ্রাসা করেছি, একটারও আমি কিছুই না, মাদ্রাসা করেছি। মানুষ বলে পরিচালক এটা সেটা, কিন্তু আসলে ওগুলো আমার ভিতরে ভালো লাগে না। করে দিয়েছি, তোমরা চালাও, আলহামদুলিল্লাহ। দুনিয়ার মোহ আর নেব না, দুনিয়ার মোহ শেষ করে দিয়েছি। তো এখন আপনারা কি করবেন? দুনিয়া 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 করে কি আখিরাত বরবাদ করবেন? আমার শিশুকালের বুড়োরা আমার সাথে দেখা হলে জিজ্ঞাসা করতো, শুধু বলতো, ভাতিজা কবে মারা যাব, শুধু ঈমানটা নিয়ে যাতে যেতে পারি, দোয়া করো। সব কমনে দোয়াটা চাইতেন। সেই আজ থেকে 50 বছর আগের মুরব্বীরা দেখা হলেই যে কোনো সময় চলে যেতে পারি, ঈমান সহ যাতে যেতে পারি, দোয়া করো। আর এখনকার মুরব্বীদের অনেকে, অধিকাংশই এখন আর কারো কাছে ওই দোয়াটা চাইতে আমি শুনি না। এখন যেটা দোয়া চায় ওনারা, যে এক ছেলে আমেরিকা গেছে, আরেক ছেলে জাপান, বড় ছেলের বিল্ডিংটা এই মাত্র শেষ করলাম, বাবা দোয়া করো। ইট রড সিমেন্টের যা দাম, এখন মেজো ছেলেও টাকা পাঠিয়েছে, এখন তো সাহস পাচ্ছি না, যা হোক কাজটা যাতে শেষ করতে পারি, দোয়া করো ভাতিজা। আমি মনে মনে তো কি যে বলি, তার এখন তো বলতাম না, বাহ্যিক উপরে বলতে বাধ্য হচ্ছে। ঠিক আছে, আল্লাহ তাআলা বাতে খুঁতে বাড়াক আপনাদের। আখিরাতে দোয়ার করি না। কবরে এক পা চলে গেছে, তারপরেও দুনিয়া অদুনিয়া মুসারা, এই যুগের ক্যান্সার। নবীজি বলে গেছেন হাদিস শরীফে, তিরমিজির হাদিস, অদুনিয়া মুসারা, সবার মুখে 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 দেখবা, অন্তরে অন্তরে শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। এই উম্মত তো সেই উম্মত, যে উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত সালাত ফরজ ঘোষণা দিয়েছিলেন, ঠিক না? 50 ওয়াক্ত সালাত 24 ঘন্টায় পড়তে গেলে মসজিদ থেকে বাড়িতে আসার সুযোগ আছে না? এক সালাত পড়তে পড়তে আরেক সালাতের আজান, ডেলি 50 বার আজান দিতেন, আর সারাদিন মসজিদে। আর মান্না সালোয়ার মতো রিজিক আল্লাহ মসজিদে পাঠিয়ে দিতেন। আল্লাহ অবশ্যই না খাওয়াইতে পারতেন না। যদি মসজিদে আবদ্ধ হয়ে যেতেন, বাইতুল্লাহতে যান, আমরা বাংলাদেশ থেকেও যাই, রমজানে সারা রমজান পড়ে থাকি, কিছু কিনে খাওয়া লাগে না, কোত্থেকে যে রিজিক আসে আল্লাহ, খেয়ে কুলানো যায় না, খেয়ে দিয়ে আরো বাকি থাকে। আরাফাতের ময়দানে কেউ খাদ্যে কষ্ট করেছেন কোনো সময়? খাদ্য কিনতেও হয় নাই, পানিও কিনতে হয় নাই, কোনো কিছুই কিনতে হয় নাই, রিজিক ভরপুর। এই উম্মত তো সেই উম্মত, 50 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করে নবীজিকে পাঠিয়ে দিয়েছিলেন রাস্তায়, মুসা আলাইহিস সালাম কমাতে কমাতে 5 ওয়াক্ত, ঠিক না? আমরা সেই উম্মত। আমরা দুনিয়ার মোহের উম্মত না, আমরা দুনিয়ার মোহের উম্মত না। আমাদের মোহ থাকবে পরকালের, আখিরাতের। আমি আমার ওই গানটা কি বলেছিলাম, প্রেমের ছবি তুলছে ছবি জগৎ ক্যামেরা। এই জগৎটা একটা ক্যামেরা। জগৎটা কি? আপনি আল্লাহ প্রেমিক, আপনি কোথায় সালাত পড়ছেন, এই ছবি এই জগৎ ক্যামেরায় ধারণ করা হচ্ছে, তোলা হচ্ছে, হচ্ছে কিনা? তারা কিয়ামতের ময়দানে যা আমল করেছে
সব উপস্থিত হাজির, একেবারে সচিত্র ভিডিও ফুটেজ সহ সব কিছু তারা দেখবে যে হ্যাঁ আমি এই যে সালাত পড়ছি, আমি এই যে মাহফিলে বসে আছি, আমি এই যে মক্তবে বসে আছি, মাদ্রাসায় বসে আছি, আমি তেলাওয়াত করছি। ভালো মন্দ যাই করেন না কেন কিয়ামতের ময়দানে সব আপনি উপস্থিত পাবেন। আলহামদুলিল্লাহ, পাবেন না? বাংলার মানুষেরা, বাংলাদেশ অনেক নাজ নেয়ামতে ভরা দেশ, আসুন না কেন আরেকবার শাহজালালদের মতো, শাহপরানদের মতো, খান জাহান আলী রহমাহুমুল্লাহ তাদের মতো করে আমরা প্রত্যেকেই আমরা একটু আল্লাহর সাথে ভালোবাসা তৈরি করি। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? আল্লাহ আল্লাহর যদি এক কণা ভালোবাসা পান, এক অ্যাটম পরিমাণ ভালোবাসা পান, আল্লাহ আপনার কোনো গুনাহ দেখবেন না। আপনার গুনাহগুলিকে তিনি ক্ষমা করতেই থাকবেন। সমস্ত পুণ্যের তৌফিক দিবেন। সমস্ত পাপ যেটা আপনি করবেন সেটাকে পুণ্যে রূপান্তরিত করে দেবেন ইনশাআল্লাহ। فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه। আল্লাহ এমন জাতি তৈরি করবেন, ও মুসলিমরা তোমরা যদি আল্লাহর দ্বীন ত্যাগ করো, আল্লাহ অন্য অমুসলিমদেরকে দ্বীনের ইসলামে তৌফিক দিয়ে ইসলামে এমনভাবে আনবেন যে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন, তারাও আল্লাহকে ভালোবাসবে। ভালোবাসা কি ইবাদত না? সবচেয়ে বড় ভালোবাসা, সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহর ভালোবাসা। কিয়ামতের ময়দানে আরশের ডান পাশে নূরের মিম্বরের উপরে তাদেরকে আল্লাহ বসাবেন যারা আল্লাহর জন্য এক অপরকে ভালোবাসা দিয়েছে। আজকে অবৈধ ভালোবাসার এই যুগে মেকি ভালোবাসা, ফেক ভালোবাসা, সর্বত্র শুধু ভালোবাসা, আসলে ভালোবাসা কোথাও দেখি না আমি। ঠিক নয় কি? আপনি যদি কোনো ভালোবাসা দিয়ে আল্লাহর মনে কষ্ট দেন, এই ভালোবাসা আপনার জন্য কিয়ামতের ময়দানে শত্রুতায় পরিণত হবে। সকল প্রেম প্রীতি কিয়ামতের দিন শত্রুতায় পরিণত হবে যদি সেই প্রেম প্রীতি আল্লাহর নিয়মে আপনি না করেন। সূরা যুখরুফের একটি আয়াত, আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কোরআন শুনলে হৃদয়কে একটু নরম করেন। কোরআন বলছে তাফিদু আয়ুনুহুম মিনাদ দাম'i, আল্লাহ বলছেন যে ওরা যখন আয়াত শুনে চোখ দিয়ে পানি প্রবাহিত হয়, হৃদয় আল্লাহর ভয়ে ভীত হয়। এটা বাংলাদেশে ছিল। মাহফিলগুলিতে তেলাওয়াত হলে সবার মন ভিজে যেত। তখন তারা কোরআন এখান থেকে পড়তো, এখান থেকে হৃদয় থেকে পড়তো। আর এখন কোরআন এখান থেকে কণ্ঠ দিয়ে পড়া হয়, অন্তর থেকে না। নবীজি অভিযোগ করেছেন, মামলা দিয়েছেন, ইয়াকরাউনাল কোরআনা লা ইউজাওয়িজু হানাজারহুম, ওরা কোরআন পড়বে কিন্তু এই হাসলির নিচে যাবে না, অন্তর থেকে না, এখান থেকে পড়বে। এখন কোরআন শুনলে, আয়াত শুনলে আল্লাহু আকবার তাকবীর দেওয়া হয়,
না তো এটা তো কোনো হাদিসেও নাই, কোরআনেও নাই যে তোমরা কোরআন শুনলে তাকবীর দাও, কোথাও নাই। কোরআন শুনলে মনটা ভিজাবে, চোখ দিয়ে পানি আসবে, সেইভাবে চেষ্টা করবে। দেখুন না, আমরা একটু চেষ্টা করি না, আল্লাহ তাআলা আমাদের মরা দিলগুলিকে জিন্দা করে দেন কোরআন দিয়া। কি দিয়া? আমার বড় মনে হয় যে আমার বাংলাদেশের বক্তারা কোরআন, শুধু কোরআন পড়ে, বারবার পড়ে, অনুবাদ করে মরা দিলগুলিকে যদি একটু জিন্দা করে দিত, তাহলে এই দেশটা আবার আবার শাহজালাল, শাহপরানদের মতো সুন্দর একটা দেশে পরিণত হতে পারত। আবু লাহাব আর তার স্ত্রী অবশ্যই প্রেম প্রীতি ছিল না? ছিল, কিন্তু সেই প্রেম প্রীতি যেহেতু আল্লাহর নিয়মের বাইরে গিয়ে তারা করেছে, এই জন্য ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, আবু লাহাবের স্ত্রী জাহান্নামে তার গায়ে জ্বালানি ঢালবে, তুই আরো জ্বল। হাম্মালাতাল হাতাব, হাম্মালাতাল হাতাবের অনেকগুলো অর্থ আছে। সে চুগলিকারিনী, কাষ্ঠ বহন করেনি, জ্বালানি কাঠ বহন করেনি। তার মধ্যে এটাও আছে যে সে জাহান্নামেও তার স্বামীর উপরে সে জ্বালানি ঢালবে। আল্লাহু আকবার। তাহলে স্বামী স্ত্রী প্রেম প্রীতি যদি আল্লাহর নিয়মে, আল্লাহর তাওহীদের আদলে, ইসলামের ভিতরে না হয়, বেঈমানি কুফরি করে করা হয়, তাহলে সেইটাও টিকবে না, কিয়ামতের ময়দানে দুশমনীতে পরিণত হবে। একে অপরের কি হয়ে যাবে? আপনারা কি এমন বন্ধুত্ব চান যে বন্ধুত্ব হাসরের ময়দানে শত্রুতায় পরিণত হবে? যে বন্ধুত্ব হাসরের ময়দানে আরো বেশি বন্ধুত্বে পরিণত হবে, আমরা সেটাই তো চাই। তা আল্লাহ গ্যারান্টি দিয়েছেন যে অন্তরঙ্গ বন্ধুরা সেদিন একে অপরের শত্রু হয়ে যাবে, ইল্লাল মুত্তাকিন। কিন্তু যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহর কাছে আশা করে, তাদের বন্ধুত্ব সেদিন হারিয়ে যাবে না, আরো উজ্জীবিত হবে। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমরা সূরা ফাতিহা পড়ি তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, আলহামদু মানে, আলহামদুর মধ্যে একটা অর্থ আছে ভালোবাসার, কিন্তু এটা অনুবাদে আসে না। আরবি, আধুনিক আরবি তাফসির, তাফসির আস-সাদিতে এই সুন্দর অর্থটা তুলে আনা হয়েছে। হামদ মানে কি? যিকরু মাহাসিনিল মাহমুদি মাআল হুব্বিলাহ, কোন প্রিয়ের গুণাবলী চর্চা করা, গুণগান করা, তার প্রশংসা করা, মাল হুব্বিলাহু, তাকে ভালোবাসার মাধ্যমে, তার প্রেম অন্তরে রেখে মুখ দিয়ে তার প্রশংসা করাকে হামদ বলে। ভালোবাসা অন্তরে রেখে মুখ দিয়ে গুণগান করাকে কি বলে? হামদ বলে। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ কথা। কোরআনের প্রথম সূরার প্রথম শব্দই হলো এমন একটা শব্দ, যে শব্দ দাবি করে যে সকল ভালোবাসা যদি দিতে চাও আমাকে দাও। কাকে দাও? আল্লাহকে দাও। কাকে দাও? আল্লাহকে দাও। ও ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা নিজের নাম রেখেছেন আল্লাহ। আল্লাহ মানে যাকে মাবুদ রূপে গ্রহণ করা হয়, আরবি ভাষায় ইবাদত বলা হয়। গায়াতুল হুব্বি বেগায়াতিজ যুল্লি, হৃদয়ের সবটুকু বিনয়, সবটুকু প্রেম উজাড় করে যার পূজা করা হয়,
যার অর্চনা করা হয় তাকে বলা হয় মাবুদ। তাকে কি বলা হয়? এখন আল্লাহর ভালোবাসা আপনাদের অন্তরে কিন্তু আছে, ঘুমিয়ে আছে। ভালোবাসাটা কি? ঘুমিয়ে আছে। এখন যদি কেউ আল্লাহর রসুলকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, তাহলে দেখবেন আল্লাহর ভালোবাসা কি পরিমাণ আছে আপনাদের অন্তরে। ঠিক না? ভালোবাসার এক একটা আগ্নেয়গিরি খনি কিন্তু সকল কালেমা গো মুসলমানের অন্তরে আছে। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু এটা ঘুমিয়ে আছে। এটা কি? ঘুমিয়ে আছে। এটাকে উজ্জীবিত করো কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কুল হুয়াল্লাহ, কুল হুয়াল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। কুল হুয়াল্লাহ, হুয়া মানে সে, হুয়া মানে তিনি। বলো সে তো আল্লাহ, বলো সে তো আল্লাহ। কে সে? সে আল্লাহ মানে সারা মাখলুকের মন যার জন্য কাঁদে, সে আর কেউ না। সে কে? আল্লাহ। জাহান্নামে পড়লে জাহান্নামীরা অনন্তকাল কাঁদবে। কার জন্য? কাকে হারাবার জন্য কাঁদবে। আহারে আহ, কেন আল্লাহকে পেলাম না? কেন আমাদের এত মায়ার স্রষ্টা যিনি আমাকে সৃষ্টি করলেন, আমি কেন তাকে ইবাদত করলাম না? আমি কেন ছিলাম না? হৃদয় তার হাহাকার করবে, আনছান করবে। সে কে? কার জন্য? একটা শিশু কাঁদতেছে, আমি কত পরীক্ষা করেছি, কাঁদতেছে। যে একটু আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ বা কোরআন তেলাওয়াত শুরু হলো, আস্তে ঘুমিয়ে পড়ছে। দেখেন না? আজকে গিয়ে পরীক্ষা করবেন, শিশুরা কাঁদলে একটু কোরআন তেলাওয়াত ছেড়ে দিবেন, আস্তে ঘুমিয়ে যাবে। হৃদয়ে শান্তি আসে কার নামে? হৃদয়ে শান্তি আসে কার নামে? সালাম। আল্লাহর এক নাম কি? সালাম সালামুন কওলাম মির রাব্বির রহিম। সালাম। যখন জান্নাতে যাবেন আল্লাহ কি দিবেন? সালাম দিবেন। কি দিবেন? হৃদয়ে শান্তি চান? আর আমি জানি আজকে কোটি কোটি মানুষ টেনশন, ডিপ্রেশনে অস্থির, অশান্তিতে অস্থির। ঠিক না? এই উন্নত পৃথিবীর 9 লক্ষ লোক প্রতি বছর আত্মহত্যা করে। কত লক্ষ? 9 লক্ষ। আপনি দেখবেন যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর জিকির করে যারা অন্তরকে প্রশান্ত করে নেয়, এদের কেউই আত্মহত্যার কাতারে নাই, একজনও খুঁজে পাবেন না ইনশাআল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, আলা জেনে রাখো, বিযিকরিল্লাহি, আল্লাহর জিকিরেই তাতমাইন্নু, প্রশান্তি পায়, আল কুলুব, অন্তরসমূহ। কার জিকির? কার জিকিরে শান্তি পায়? একটু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করুন। আপনি এই ফিতনার যুগে আপনার জিহ্বায় অন্তরে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ যদি জিকির করেন, আপনি সকল ফিতনা থেকে সেফ থাকবেন ইনশাআল্লাহ। কোরআনে কোথাও আল্লাহ বলেন নাই তোমরা অনেক নামাজ পড়ো, অনেক সালাত পড়ো, কোথাও নাই। কোরআনে কোথাও নাই যে তোমরা অনেক যাকাত সাদাকা দাও, অনেক অনেক দাও, কোথাও নেই।
কোরআন হাদিসে কোথাও নাই অনেক সিয়াম রাখো, অনেক রোজা রাখো, এটা নাই। অনেকবার হজ করো, কোথাও নাই। কিন্তু একটা ইবাদতের কথা আছে, অনেক অনেক করো, সেই ইবাদত হলো একমাত্র ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত কাসীরান, যারা এমন পুরুষ প্রচুর পরিমাণে অনেক অনেক করে আল্লাহর জিকির করে, এবং নারী তারাও অনেক অনেক বেশি বেশি করে আল্লাহর জিকির করে। আল্লাহু আকবার। জিক্রুল্লাহর কোনো নির্দিষ্ট কোনো ফরম্যাট নাই। আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, চিরস্থায়ী সম্পত্তি 5 কালেমা, তাই না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মান আহাব্বা শাইআন আকসারা যিকরা, আরবি ভাষায় একটা নীতিবাক্য আছে যে যে যাকে ভালোবাসে সে তার কথা বারে বারে বলে, ঠিক না? যে যাকে ভালোবাসে সে তার কথা বারে বারে বলে। তো যদি আল্লাহকে ভালোবাসেন তো অবশ্যই এই ভালোবাসা আপনাকে আল্লাহর প্রচুর পরিমাণে স্মরণ, জিকির করতে আপনাকে বাধ্য করবে, করবে না? প্রিয় ভাইয়েরা, আসলে জিকির করতে করতে যদি যেদিন শেষ নিঃশ্বাস আমাদের চলে যাবে, ইনশাআল্লাহ যদি অন্তরকে জিকিরের অভ্যস্ত করেন, সারা জীবন যেটার অভ্যাস করবেন জীবনের সমাপ্তিও সেটার উপরে হবে। যদি সারা জীবনব্যাপী গানের অভ্যাস করেন, সমাপ্তিও গানের উপরে হবে। যদি জীবনের অভ্যাসটা জিকিরের উপরে করেন, সমাপ্তিও কি জিকিরের উপরে হবে। কিছু কিছু আল্লাহর জাকিরিন বান্দারা বাংলাদেশ থেকে অতীতে গিয়েছেন, তাদের মৃত্যুর সময় ডক্টর যখন এখানে যন্ত্র সেট করে কানে দিয়েছে, শুনতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, শোনা যায় না কিন্তু ভিতরে জপতেছে। এই যুগ এমন একটা যুগ, যে যুগ সম্বন্ধে আমি হাদিসটা বহুবার বলেছি যে নবীজি বলেছেন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি ওয়া ইউসাল্লুন, মসজিদে জড়ো হবে, সালাত পড়বে, ওমা ফিহি মুমিন, একজনও ঈমানদার নাই। সাহাবীরা বললেন কখন এই ভয়াবহ অবস্থা হবে? নবীজি বললেন ইজা আকালুর রিবা ওয়া শারাবুল বিনা, যখন সুদ খাবে আর উঁচা উঁচা বিল্ডিং করবে। যে যুগে দেখবা গণহারে মানুষ সুদ খায়, যে যুগে দেখবা মানুষ উঁচু উঁচু বিল্ডিং করে, ওই যুগেই এমন মসজিদ পৃথিবীতে বহু বহু মসজিদ আসবে যেখানে গোটা মসজিদ ভরপুর, একজনও ঈমানদার নাই। বলেন তো এটা কোন যুগ? আমাদের যুগ কিনা? এই জন্য এখান থেকে বাঁচার বড় উপায় হলো এই কোরআন এবং জিক্রুল্লাহ, কোরআন এবং জিক্রুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করা। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন, আল্লাহ তাআলা আপনাদেরকে, আল্লাহ প্রেম আপনাদের ভিতরে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলেছে সবাই আল্লাহ প্রেমিক, আলহামদুলিল্লাহ। আপনি একজন অমুসলিমকে সারা জীবন সম্পত্তি জমিদারি দিয়েও আপনি তাকে কালেমা পড়াইতে পারেন না, ঠিক নয় কি? কিন্তু বাংলাদেশে আলহামদুলিল্লাহ সে যেই ধরনের মুসলিমই হোক, মাজার কবরে পড়ে আছে, নামাজ পড়ে না, হয়তো নেশা করে, কিন্তু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বললে অঝর নয়নে পানি ছেড়ে দিয়ে কালেমা জিকির করে, করে কিনা? এরকম আছে না বাংলাদেশে? গোটা জাতিটাই আমরা এরকম। মনে রাখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ যার আমল নামায় শুধু একবার পাওয়া যাবে, সেও জাহান্নামে পড়লেও আল্লাহ সর্বশেষ যাদের মুক্তি দিবেন, এক মুঠি নিয়ে কত বিলিয়ন ট্রিলিয়ন আল্লাহর বান্দাকে তিনি এক মুঠি নিয়ে মুক্ত করবেন। এরা সবাই শুধু তাদের আমল নামায় কিছুই পাওয়া যায়নি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়া গেছে।
আলহামদুলিল্লাহ, কালেমা মুখে নিলে জান্নাত আল্লাহ দেবেন ইনশাআল্লাহ। এই জন্য কালেমা জিকিরটা বেশি করবেন, অন্তরে অন্তরে রাখবেন, আর কোরআনকে সাথী বানাবেন। ফিতনার যুগ, কোরআন ছাড়া ফিতনা থেকে বাঁচার উপায় নাই। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দিন, আপনারা আল্লাহকে ভালোবাসুন, কোরআনকে ভালোবাসুন, নবী রাসূলকে ভালোবাসুন। এখানে কিছু প্রশ্ন এসেছে, আমি আসলে প্রশ্নের উত্তর এখন দিতে চাই।